আজকে আমরা হার্টের ভিসেরা দেখব। তো ফার্স্টেই আমাদের আইটেম টেবিলে যেটা বলতে হয় সেটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। তো হার্টটাকে এভাবে ধরতে হবে, অ্যাপেক্সটা থাকবে এরকম 2 আঙ্গুলের মাঝখানে, আর এই ডান হাতটা থাকবে হার্টের বেজের পিছনে। তারপর বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ ইটস পেরিকার্ডিয়াম। দ্য অ্যাপেক্স ইজ কনিক্যাল ইন শেপ অ্যান্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, and the base is quadrilateral in shape and it faces backwards and upwards. আচ্ছা, এরপর হলো হার্টের পার্টস। এবার হলো হার্টের পার্টস। প্রথমে সারফেস বর্ডার। হার্টের তিনটা সারফেস আছে। এটা হলো স্টার্নোকোস্টাল সারফেস, যেটা কনভেক্স। দেন এটা হলো লেফট সাইডে লেফট সারফেস, আর পিছনে ইনফিরিয়র বা ডায়াফ্রাগমেটিক সারফেস। আর বর্ডারগুলো হলো উপরে থাকে রাইট বর্ডার। আমাদের ভিসেরাতে ওভাবে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিংটা দেখা যায় না। রাইট বর্ডার এক্সটেন্ড করে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং থেকে ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং পর্যন্ত, আর নিচে থাকে ইনফিরিয়র বর্ডার যেটা হলো শার্প বর্ডার। এটা এক্সটেন্ড করে ফ্রম দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা টু দ্য অ্যাপেক্স। আরেকটা যে বর্ডার থাকে সেটা হলো লেফট বর্ডার। লেফট বর্ডারটা ইল ডিফাইন্ড, মানে এখানে এরকম শার্প বোঝা যায় না, কিন্তু এই লেফট সারফেসের এই অংশটাকে আবার লেফট বর্ডারও বলা হয়। আমাদের হার্টের যে বেসটা আছে এটা হলো শুধুমাত্র দুইটা অ্যাট্রিয়াম দিয়ে গঠিত, যেটার মধ্যে এই পিছনের দিকে বলা যায় যে 2/3 হলো লেফট অ্যাট্রিয়াম আর 1/3 হলো রাইট অ্যাট্রিয়াম দিয়ে এটার ফর্মেশন। তো বেজের ভার্টিব্রাল লেভেল কত এটা জিজ্ঞেস করা হয়। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন এটা থোরাসিক 5 থেকে থোরাসিক 8 লেভেল পর্যন্ত থাকে, আর যখন আমরা লাইং পজিশনে থাকি তখন থোরাসিক 9 থেকে থোরাসিক 6 থেকে থোরাসিক 9 ভার্টিব্রা পর্যন্ত আমাদের বেজের লেভেল থাকে। আরেকটা কোশ্চেন করা হয় যে আমাদের বিটুইন দ্য বেজ অফ দ্য হার্ট অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম কী কী স্ট্রাকচার যায়। এই জিনিসটা তোমরা যদি মিডিয়াস্টিনাম পড়ে থাকো তাহলে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের যে কন্টেন্ট সেগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে এটা তোমরা সহজেই পারবা। এখানে তোমাদের সহজে বোঝার জন্য এই যে এখানটা হার্টের বলে অবলিক সাইনাস, এখানে তোমার লেফট অ্যাট্রিয়ামে তোমার 4টা পালমোনারি ভেইন ড্রেইন করে, এটা তোমরা জানো। তাহলে তোমরা বুঝতেছো যে বেজের এখানে আর ভার্টিব্রাল মাঝখানে অবশ্যই পালমোনারি ভেইন থাকবে। তো এখানে রাইট পেয়ার অফ পালমোনারি ভেইন থাকে। এছাড়া থাকে যে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটা থাকবে। দেন অবলিক সাইনাস থাকে, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই থাকে, এখানে হলো ট্রাকের বাইফার্কেশন হয়। তারপর ইসোফেগাস উইথ লেক্সাস অফ নার্ভ থাকে। আর যেহেতু এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এখান থেকে অ্যাওর্টাটা এভাবে নেমে যাচ্ছে, তাই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থাকবে। থোরাসিক ডাক্ট থাকে, অ্যাজাইগাস অ্যান্ড হেমিএজাইগাস ভেইনস, গ্রেটার অ্যান্ড লেসার স্প্ল্যাঙ্কটিক নার্ভস, আর পোস্টেরিয়র মিডিয়াস্টেনাল লিম্ফ নোড থাকে। সারফেসের ফর্মেশন সম্পর্কে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ফর্মেশন মানে এটা হার্টের কোন কোন চেম্বার নিয়ে গঠিত। এখানে যে স্টার্নোকোস্টাল সারফেস আছে এটা 4টা জিনিস নিয়ে ফর্ম হয়। ফার্স্ট অফ অল এখানে থাকে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামের কিছু পোর্শন, শুধু অ্যান্টেরিয়র সারফেসটা আসে। লেফট পোর্শনটা পিছনের দিকে ডেভিয়েটেড, এজন্য শুধুমাত্র লেফট অরিকলটা এখানে থাকে। আর আমরা মনে রাখবো যে হার্টের সামনের দিকে সব পোর্শনে রাইট সাইডে সব কিছু বেশি থাকে, আর পিছনের দিকে সবসময় লেফট সাইড বেশি থাকে। তাহলে 2/3 1/3 যে রুল আছে আমাদের ফর্মেশন বলার সময়, তাহলে আমরা সামনের দিকে সব কিছুতে সবসময় বলবো যে 2/3 রাইট পার্ট থেকে আসে আর 1/3 লেফট পার্ট থেকে আসে, আর পিছনের দিকে সেটা উল্টা হবে। তাহলে স্টার্নোকোস্টাল সারফেসে 2/3 আসে রাইট ভেন্ট্রিকল থেকে আর 1/3 আসে লেফট ভেন্ট্রিকল থেকে। আর পিছনের যে ইনফিরিয়র বা ডায়াফ্রাগমেটিক সারফেস, এখানে শুধুমাত্র ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, এখানে কোনো অ্যাট্রিয়াম আসে না। তো এটা যেহেতু পিছনে, তো এখানে 2/3 আসে লেফট ভেন্ট্রিকল থেকে, 1/3 আসে রাইট ভেন্ট্রিকল থেকে। আর আমাদের অ্যাপেক্স পুরাটাই লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, লেফট সারফেসও পুরোটাই লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়। আচ্ছা, এখানে যে গ্রুপগুলো আছে সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি করোনারি আর্টারিগুলা টাইপ আর কোর্স বলে দিই, তাহলে ওটা বুঝতে সুবিধা হয়। তো আমাদের যে এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হলো আর্চ অফ দ্য অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং অ্যাওর্টা। তো অ্যাসেন্ডিং অ্যাওর্টার এখানে 3টা ডাইলেটেশন থাকে বা এরকম ফোলা অংশ থাকে, যেটাকে বলা হয় অ্যাওর্টিক সাইনাস। এটা হলো 3টা থাকে। সামনে থাকে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, আর পিছনে পোস্টেরিয়র দিকে থাকে রাইট পোস্টেরিয়র আর লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। এগুলা থেকে করোনারি আর্টারি অ্যারাইজ হয়। তো অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে আসে রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি
এরপরে এই যে পালমোনারি ট্রাঙ্ক, এটা হলো পালমোনারি ট্রাঙ্ক, এখান থেকে বের হয়ে পালমোনারি ট্রাঙ্কের পাশে আসে। এটা হলো কোর্স কিন্তু হাত দিয়ে দেখাতে বলে আইটেমের সময়, ট্রেস করে দেখাতে হয়। তো তোমরা বলবা যে অ্যান্টেরিয়র আর্টারিক সাইনাস থেকে রাইট করোনারি আর্টারি বের হলো, দেন পালমোনারি ট্রাঙ্কের পাশ থেকে এসে রাইট অরিকলের কাছে আসে। এখান থেকে এটা এই যে এখানে ছিল যে রাইট বর্ডার আর ইনফিরিয়র বর্ডার, এখানে ইনফিরিয়র বর্ডারে একটা রাইট মার্জিনাল ব্রাঞ্চ দেয়। তারপরে সেটা আবার উইন্ডস রাউন্ড করে মানে ঘুরে এসে পিছনে এই যে পোস্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে চলে আসে। আসার পরে এখানে যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ ছিল সেখানে একটা ব্রাঞ্চ দেয়, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য রাইট করোনারি আর্টারি। দেন এটা ক্রাক্স অফ দ্য হার্টে অ্যানাস্টোমোস করে লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চের সাথে। ক্রাক্স অফ দ্য হার্ট নিয়ে পরে আমি আবার বলছি। আর পিছনে যে লেফট করোনারি সাইনাস ছিল, লেফট অ্যাওর্টিক সাইনাস ছিল, লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, সেখান থেকে এখান থেকে অ্যারাইজ হয় লেফট করোনারি আর্টারি। সেটা এই যে পালমোনারি ট্রাঙ্কের পিছন থেকে আসে, পিছন থেকে এসে এখান থেকে বের হয়ে লেফট অরিকলের পাশ থেকে যে এখান থেকে গিয়ে এই যে লেফট সারফেসে একটা লেফট মার্জিনাল ব্রাঞ্চ দেয়। দেন এই ট্রাঙ্কটাই কন্টিনিউ হয় অ্যাজ সার্কামফ্লেক্স করোনারি আর্টারি হিসেবে। সার্কামফ্লেক্স করোনারি আর্টারিটা যে এভাবে পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভে এসে ক্রাক্স অফ দ্য হার্টে এটা এই যে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। আর লেফট করোনারি আর্টারির সামনে যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুভ ছিল সেখানেও একটা ব্রাঞ্চ দেয়। এই যে লেফট করোনারি আর্টারি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে ব্রাঞ্চ দিয়েছে আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ দিয়েছে, এই দুটো ব্রাঞ্চ এসে এই জায়গাটায় অ্যানাস্টোমোসিস করে। এই জায়গাটা একটা ডিপ্রেশনের মতো, এটাকে বলা হয় ইনসিসুরা এপিসিস কর্ডিস। এখানে দুইটা ব্রাঞ্চের অ্যানাস্টোমোসিস হয়। আচ্ছা, এবার হলো যেহেতু আমি আর্টারির কোর্সটা বলছি, এবার তোমাদেরকে গ্রুভের কন্টেন্ট বলতে সুবিধা হবে। তো আমরা জানি যে আমাদের হার্টে এরকম ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ থাকে, ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুভ থাকে আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ থাকে। তো সামনে এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এটার কন্টেন্ট কিন্তু অস্পিতে এরকম একটা ফ্ল্যাগ বসায়, বলা হয় যে এটা কি, এটা হলো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর এটার কন্টেন্ট কি, এটা অস্পির কোশ্চেন থাকে। তো তোমাদের বললাম যে লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ থাকে এখানে, তো তোমরা বলবা যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি থাকে। আর একটা ভেইন হলো গ্রেট কার্ডিয়াক ভেইন থাকে। মনে রাখবা যে গ্রেট জিনিস সবসময় সামনে থাকে, তো সামনের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে গ্রেট কার্ডিয়াক ভেইন থাকবে। আর সব ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে সাম অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে। তো সবসময় তিনটা জিনিস থাকে, আর্টারি, ভেইন আর ফ্যাট। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে আমি বলছিলাম যে রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ থাকে, আর থাকবে আরেকটা ভেইন থাকবে বলেছি, তাহলে এখানে থাকবে মিডল কার্ডিয়াক ভেইন, আর থাকবে সাম অ্যামাউন্ট অফ ফ্যাট। আর অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইনটা এখানে যে দেখা যায় না, যে অ্যান্টেরিয়র ইন্টারঅ্যাট্রিয়াল যে গ্রুপটা থাকে সেখানে রাইট করোনারি আর্টারিকে ক্রস করে, কিন্তু এখানে সেটা বোঝা যায় না। আচ্ছা, এখানে যে গ্রুভের কন্টেন্টগুলো বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, অস্পিতে আসে। এখন একটা জিনিস বলেছি যে রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে ব্রাঞ্চ দিচ্ছে, কিন্তু এটা 90% কেসে, অর্থাৎ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। যাদের এই পিছনে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ দেয় তারা হলো রাইট ডমিনেন্ট পারসন। আর দেখা যায় 10% ক্ষেত্রে রাইট করোনারি আর্টারিটা ক্রাক্স অফ দ্য হার্টেই শেষ হয়ে যাচ্ছে, এটা আর এখানে ব্রাঞ্চ দিচ্ছে না। সেক্ষেত্রে যে সার্কামফ্লেক্স করোনারি আর্টারি ছিল, লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ, সেখান থেকে একটা ব্রাঞ্চ এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে চলে আসে। এটা 10% মানুষের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় লেফট ডমিনেন্ট পারসন। তো একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে রিটেনে যে লেফট ডমিনেন্ট পারসনের ক্ষেত্রে মানে এটা খারাপ কেন মানুষের জন্য। এটা খারাপ এই কারণে, কারণ তোমরা জানো যে এই যে সামনের দিকে তোমার যেহেতু 2/3 হলো রাইট ভেন্ট্রিকল আর এখানে 1/3 লেফট ভেন্ট্রিকল, তো এখানে যেহেতু তোমার লেফট কর্নারি আর্টারি সাপ্লাই দিচ্ছে, তার মানে রাইট ভেন্ট্রিকল আর 2/3ও লেফট কর্নারি আর্টারি সাপ্লাই দিচ্ছে সামনে। এখন যদি পিছনেও লেফট কর্নারি আর্টারি ব্রাঞ্চ দেয় তাহলে তোমার 2/3 অফ দ্য লেফট ভেন্ট্রিকল আবার 1/3, মানে পুরা লেফট ভেন্ট্রিকল টুকুই আবার রাইট ভেন্ট্রিকল টুকুই, মানে সবটুকু তোমার লেফট কর্নারি আর্টারি সাপ্লাইতে চলে আসছে। তাহলে কি হবে, যদি কোনো কারণে তোমার লেফট কর্নারি আর্টারিতে কোনো থ্রম্বোসিস হয় বা ব্লক হয়, তখন তোমার এই পুরো ভেন্ট্রিকল জুড়ে ইস্কেমিয়া হবে, ভেন্ট্রিকলের কোনো মাসেলই সাপ্লাই পাচ্ছে না। তাহলে ব্যাপারটা খারাপ হচ্ছে না। ব্যাপারটা হলো তুমি তো মানে এই ধরনের পেশেন্টকে সাধারণত বাঁচানো যায় না, হঠাৎ করে মারা যায় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। কিন্তু যদি পিছনে রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ থাকতো তাহলে ভেন্ট্রিকলের কিছু পোর্শন অন্তত ব্লাড সাপ্লাই পেত। তো এই কারণে লেফট ডমিনেন্স ইজ ওয়ার্স দেন রাইট ডমিনেন্স।
আচ্ছা, ক্রাক্স অফ দ্য হার্ট নিয়ে এখন বলি। ক্রাক্স অফ দ্য হার্ট অস্পিড কোয়েশ্চেন, এখানে একটা ফ্ল্যাগ মার্ক দেওয়া থাকে এবং বলা হয় যে হোয়াট ইজ দিস অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য ক্রাক্স অফ দ্য হার্ট। তো ক্রাক্স অফ দ্য হার্ট বলা হয় এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, পোস্টেরিয়র ইন্টার অ্যাট্রিয়াল গ্রুভ আর পোস্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ, এই তিনটা জিনিসের যে মিটিং পয়েন্ট সেটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট। এটার কন্টেন্ট হলো করোনারি সাইনাস। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে তোমার রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি অ্যানাস্টোমোসিসও হচ্ছে। আর করোনারি সালকাস, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। করোনারি সাইনাসকে ট্রেস করতে বলে, আইটেমের সময় বলে হাত দিয়ে দেখাও, প্লাস এটার কন্টেন্টও জিজ্ঞেস করা হয়। করোনারি সালকাসের কন্টেন্ট হলো করোনারি সাইনাস। তো করোনারি সালকাস একটা সি শেপ গ্রুপ, এই যে আমাদের এই পুরো অংশটুকুই করোনারি সালকাস। তো করোনারি সালকাসকে বলা হয় এটা সি শেপ কেন এবং সামনের দিকে কেন ডেফিসিয়েন্ট, এটা জিজ্ঞেস করা হয়। ডেফিসিয়েন্ট মানে সামনের দিকে কিছুটা জায়গা, মানে এই যে সি শেপ মানে এই জায়গাটুকু কিন্তু করোনারি সালকাস না। কেন? কারণ এখানে রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক যে এখান থেকে বের হচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে বের হচ্ছে, এই কারণে এই জায়গাটুকু ডেফিসিয়েন্ট। আর করোনারি সালকাস সি শেপ। তো এটাকে ট্রেস করতে বললে কীভাবে করবা? পালমোনারি ট্রাঙ্কের রুট থেকে শুরু করে আবার রুটে এসেই শেষ হবে। ধরো তুমি রাইট সাইড থেকে শুরু করলা, এখান থেকে রাইট অরিকল হয়ে পিছনে ঘুরে এসে পোস্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা ক্রস করবে, ক্রস করে আবার সামনে এসে লেফট অরিকলের পাশে এসে রুট অফ দ্য পালমোনারি ট্যাঙ্ক এসে শেষ হবে। তো এটার কন্টেন্ট হলো করোনারি সাইনাস। তো আরেকটা হলো এই যে করোনারি সালকাসকে পিছনের দিকে দুই ভাগে ভাগ করা যায়, রাইট হাফ অ্যান্ড লেফট হাফ। মানে এ সাইডে হলো তোমার, এ সাইডে তোমার রাইট হাফ, এ সাইডে তোমার লেফট হাফ। আচ্ছা, এই যে লেফট পার্ট অফ দ্য করোনারি সালকাস ছিল, এখানে কি কি থাকে? এখানে থাকে টার্মিনেশন অফ দ্য গ্রেট কার্ডিয়াক ভেন, এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ থেকে এসে এখানে টার্মিনেট হয়ে করোনারি সাইনাসে গ্রেট কার্ডিয়াক ভেন ড্রেইন করে। আর ট্রাঙ্ক অফ দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি, আর এখানে করোনারি সাইনাস শুরু হয়। তো কমেন্সমেন্ট অফ দ্য করোনারি সাইনাস। আচ্ছা, এবার হলো ইন্টেরিয়র অফ দ্য হার্ট। তো ইন্টেরিয়র অফ দ্য হার্টে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল অতটা লাগে না, মেইনলি রিটেন এবং ভাইভাতে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এক্সপ্লেইন করতে বলে। এখানে হলো তোমাদের এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল হয় সেমি লুনার আর লেফট ভেন্ট্রিকল হয় সার্কুলার। একটা রিটেন কোশ্চেন আসে যে রাইট ভেন্ট্রিকল ইজ 1/3 টাইমস মাস্কুলার দেন লেফট ভেন্ট্রিকল, বা লেফট ভেন্ট্রিকল ইজ 3 টাইমস মাস্কুলার দেন রাইট ভেন্ট্রিকল, কারণ এটার পুরো বডিতে ব্লাড পাম্প করা লাগে। এটা তোমরা বইতে পেয়ে যাবে। তো এখন আমি রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়রটা একটু ডেসক্রাইব করি। রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র পোর্শনে দুইটা পার্ট, একটা হলো তোমাদের অ্যাট্রিয়াম প্রপার, যেটা হলো তোমাদের রাফ পার্ট, আর সাইনাস ভেনোরাম, এটা পোস্টেরিয়র স্মুথ পার্ট। তো এখানে সাইনাস ভেনোরাম তো দেখা যাচ্ছে না ওইভাবে, এটা পিছনের দিকে থাকে। এটা হলো তোমাদের অ্যাট্রিয়াম প্রপার। এটার দুইটা পোর্শন, ক্রিস্টা টার্মিনালিস আর মাস্কুলারিস পেকটিনিটি। এই অ্যাট্রিয়াম প্রপারের দুইটা পার্ট তোমাদের দেখাতে বলে, একটা হলো ক্রিস্টা টার্মিনালিস আর মাস্কুলারিস পেকটিনিটি। তো এই যে এখানে আমাদের ভিসারাতে এভাবে দেখা যায় যে একটা মাস্কুলার রিজের মতো, এইটাকে বলা হয় ক্রিস্টা টার্মিনালিস। বাইরের দিকে এটার জন্য একটা ডিপ্রেশন থাকে রাইট বর্ডারে, যেটাকে বলে সালকাস টার্মিনালিস, যেটা রিপ্রেজেন্ট করে যে ভিতরে ক্রিস্টা টার্মিনালিস আছে। এখান থেকে দেখো যে রিজের মতো বের হয়েছে, এগুলোকে বলা হয় তোমাদের মাস্কুলি পেকটিনিটি। আর তোমার সাইনাস ভেনোরাম যে স্মুথ পার্ট, সেখানে সমস্ত রাইট অ্যাট্রিয়ামের ওপেনিংগুলো থাকে, যেমন সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং, তারপরে ফোরামিনা ভেনারাম মিনিমারাম, যেগুলোতে ভেনা কর্ডিস মিনিমিগুলো ওপেন করে। এছাড়া থাকে তোমার ওপেনিং অফ করোনারি সাইনাস। এর মধ্যে তোমার ভাল্ভ থাকে, ইউস্টেশিয়ান ভাল্ভ থাকে ইনফিরিয়র ভেনা কাভাতে, আর করোনারি সাইনাসের ভাল্ভ হলো থিবেশিয়ান ভাল্ভ। সুপিরিয়র ভেনা কাভাতে ভাল্ভ থাকে না, কারণ ওখানে ব্লাড একদম গ্র্যাভিটির দিকে ফল করে, এজন্য ওটাতে ভাল্ভ প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এর ভিতরে থাকে তোমার ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, যেটা রাইট সাইডে তোমার কিছু ফিচার পাওয়া যায়। এটা তোমার যখন রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র লিখবা, রিটেনেও লেখা লাগে যে ফোসা ওভালিস, যেটা ফোরামিনা ওভালিসের রেমনেন্ট, তারপর লিম্বাস ফোসা ওভালিস, এগুলো এখানে দেখা যায় না। ট্রায়াঙ্গেল অফ কচ, যেখানে এভি নোট থাকে, তারপর টোরাস অ্যাওর্টিকাস, এগুলো থাকে। এটা হলো তোমাদের রাইট ভেন্ট্রিকল, দেখতে পাচ্ছ যে এটা রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, যেখানে তোমার ট্রাইকাসপিড ভাল্ভ থাকে। এই যে এগুলো হলো ভালভের কাস্প, এই যে সাদা সাদা টাইপের। হ্যাঁ, এখানে তিনটা কাজ থাকে, যেটা একটা হলো অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র, একটা সেপ্টাম। আর রাইট ভেন্ট্রিকলে নর্মালি দুইটা প্যাপিলারি মাসেল থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো প্যাপিলারি মাসেল। এখান থেকে যে কর্ডা টেন্ডিনির মাধ্যমে কাজগুলো লেগে আছে।
রাইট ভেন্ট্রিকলকে তোমাদের দুই ভাগে ব্যাখ্যা করা হয়, একটা হলো ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স আর একটা হলো ট্রাবিকুলি কার্নি। তো ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যে তোমাদের যে ট্রাইকাসপিড ভালভের লিফলেটগুলো আছে যেগুলো দেখালাম, আর এছাড়া থাকে ট্রাইকাসপিড অ্যানুলাস, একটা এরকম রিংয়ের মতো থাকে যেটা এখানে দেখা যাচ্ছে না ভালভের উপরে, আর কর্ডা টেন্ডিনি, এই যে সুতার মতো যেগুলো প্যাপিলারি মাসেলের সাথে কানেক্ট করছে সেগুলো হলো কর্ডা টেন্ডিনি। আর এরপর প্যাপিলারি মাসেল তো দেখিয়েছি, এগুলোকে পিলারও বলে। আর ট্রাবেকুলি কার্নির পার্ট হলো রিজেস, ব্রিজেস অ্যান্ড পিলার্স। পিলার বলা হয় প্যাপিলারি মাসেলকে, আর যে রিজগুলো হলো এই যে এই টাইপের যেসব মানে একদম মানে সব কিছু মাসেলের সাথে লেগে আছে কিন্তু এই যে এলিভেশন টাইপের, সেগুলো রিজ, এই যে নিচের দিকে আছে। আর ব্রিজ হলো যার নিচে ফাঁকা, নিচে ফাঁকা থাকবে যে এরকম করে কানেক্ট থাকবে, এগুলো হলো ব্রিজ। রাইট ভেন্ট্রিকলকে মেইনলি দুই ভাগে ভাগ করেছে, একটা হলো ইনফ্লো ট্র্যাক্ট আর একটা হলো আউটফ্লো ট্র্যাক্ট। ইনফ্লো ট্র্যাক্ট হলো এই যে যেগুলো আমি রাফ পার্ট দেখালাম এতক্ষণ, আর আউটফ্লো ট্র্যাক্ট হলো তোমার স্মুথ পার্ট, যেটা তোমার এই যে এখান থেকে বের হয়ে তোমার পালমোনারি ট্রাঙ্কে ব্লাড ড্রেন করে, যেটাকে ইনফান্ডিবুলামও বলা হয়। এখানে এভাবে বোঝা যাচ্ছে না। আর আরেকটা কোশ্চেন যেটা করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নিয়ে করে, যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ফর্মেশন বলো। এটার অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট, এটা হলো অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট, এটা মাস্কুলার, এই যে দেখা যাচ্ছে মাস্কুলার। আর পোস্টেরো সুপিরিয়র পার্ট, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে যেটা হলো মেমব্রেনাস। এই ফর্মেশনটা জিজ্ঞেস করে। ক্লিনিক্যাল কোশ্চেন আছে যে এই যে তোমাদের যদি লেফট যে বাইকাসপিড ভালভ ছিল লেফট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, সেইটা যদি এরকম ইয়ে হয়ে যায় মানে সরু হয়ে যায়, সেটাকে বলে মাইট্রাল স্টেনোসিস। তো মাইট্রাল স্টেনোসিস হলে তোমাদের লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যায়, তখন সেটা ইসোফেগাসকে কম্প্রেশন করে, যার জন্য আমাদের কোনো খাবার সোয়ালো করতে সমস্যা হয়। এটাকে বলা হয় অর্টনার সিনড্রোম। তো হার্টের মোটামুটি এই সব কোশ্চেনই করে নর্মালি ভাইভাতে, তোমাদের প্রপ ভাইভা, টার্ম ভাইভা, যেটাই হোক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।